আগরতলা পুর নিগম এলাকায় মূলত দুটি সমস্যা। একটি হচ্ছে পানীয় জল, অন্যটি হচ্ছে বৃষ্টির জমাকৃত জল নিষ্কাশন। বক্তা মেয়র দীপক মজুমদার। সেই সাথে তিনি বলেন, সকল সমস্যার সমাধানে পুরো বাজেটে একাধিক সংস্থান রাখা হয়েছে। গত বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। মোট 416 কোটি 90 লক্ষ টাকার বাজেট পেশ করেন মেয়র দীপক মজুমদার। সোমবার পুর নিগমের কনফারেন্স হলে কর্পোরেটররা বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শেষে সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত বাজেট পাশ হয়। মেয়র দীপক মজুমদার বলেন, এই বাজেট নগরবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে এবং উন্নয়নে এক নতুন দিশা দেখাবে। আমাদের কর্পোরেটরদের দীর্ঘ আলোচনার পর সমস্ত সদস্যদের মতামতকে সামনে রেখে আগরতলা শহরবাসীর কথা ভেবে আমরা আজকে বাজেট আমরা গ্রহণ করেছি। গৃহীত হয়েছে সর্বসম্মতিক্রমে 416 কোটি 90 লক্ষ টাকার বাজেট। আমার বিশ্বাস এবং প্রত্যাশা এই বাজেটে যা যা বলা হয়েছে, আমরা গত বছর বাজেট আমরা রেখেছিলাম, সেইভাবে আমরা কাজ করেছি। এই বাজেটের বাইরেও আগরতলা শহরে 416 কোটি টাকার কাজ হয় না। আগরতলা শহরবাসীর জন্য নগরায়ণ দপ্তর, বিদ্যুৎ দপ্তর, স্মার্ট সিটি, কেন্দ্রীয় প্রকল্পের টাকাও আসে। সার্বিকভাবে অনেক টাকা খরচ করা হয় শহরবাসীর জন্য, উন্নয়নের জন্য। তবে এদিন মেয়র দীপক মজুমদার অকপটে স্বীকার করেন, পৌর নিগম এলাকায় মূলত দুটি সমস্যা ব্যাপক। একটি হচ্ছে পানীয় জলের সংকট এবং অন্যটি হচ্ছে বৃষ্টির জমাকৃত জলের নিষ্কাশন। তবে সংশ্লিষ্ট সমস্যাগুলি সমাধানের জন্য বাজেটে সংস্থান রাখা হয়েছে। আজকের এই বাজেটকে আমি বলবো সর্বাত্মকভাবে জনগণের জনমুখী বাজেট, এবং এটাতে আগরতলা শহরে মেইন যে দুটি সমস্যা, এটা হচ্ছে পানীয় জলের সমস্যা। এটা কিছু কিছু ওয়ার্ডে এখনো আছে, সেটা আগামী 7 থেকে 9 মাসের মধ্যে আমরা চেষ্টা করব এটা দূর করতে। কারণ আমাদের 47টি নতুন মডার্ন আইআইপি আমরা হাতে, ডিডব্লিউএস, জল বোর্ড এবং আগরতলা পৌর নিগম 24টি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাকি কাজগুলি চলছে। আর একটা যে সমস্যা হচ্ছে বৃষ্টির জল, যেটা জমত আগরতলা শহরে আপনারা দেখবেন অল্প বৃষ্টিতে আগে শিবনগর, ধলেশ্বর, জয়নগর, রামনগর, নিম্নাঞ্চলে 2-3 দিন মানুষের বাড়ি জল থাকতো, রাস্তায় জল জমে থাকতো। এখন কিন্তু আগরতলা শহরে বেশি বৃষ্টি হলো 1 ঘন্টা থেকে 6 ঘন্টা বেশি আগরতলা কিছু কিছু জায়গায় জল জমে। কোনো ধলেশ্বর বা বনমালীপুর কোনো এলাকায় এখন কিন্তু আর জল থাকে না কোনো বাড়িতে। তারপরও যে জলটা জমে থাকে তার জন্য নিষ্কাশনের জন্য আমরা নতুন চিন্তা করেছি। 3টি নতুন আধুনিক পাম্প বসানোর আজকে বাজেটে আমরা রেখেছি। এদিন মেয়র উষ্মা প্রকাশ করে বলেন, বিগত বাম আমলে পুরো এলাকায় কোনো উন্নয়নে নজর দেওয়া হয়নি, কিন্তু বিজেপি পরিচালিত পুরো বোর্ড ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে। সেই সাথে আরো অনেক উন্নয়নমূলক কাজ চলছে। মোট কথা উন্নয়নের মোড়কে আগরতলা পুর নিগমের চেহারার আমূল পরিবর্তন সাধিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।